রব্বুল আলামিনের নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মতের মধ্যে তারাই কামিয়াব হবে যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো, ক্ষমা করাইতে পারলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতের মধ্যে তার মধ্যে হতভাগা কেমন নাই যারা এরকম রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, দুনিয়াতে মা বাবা থাকার পরে তার জান্নাত অর্জন করতে পারলো না, তাদের সেবা শিক্ষা করতে পারলো না, তাদেরকে শান্তি তাদের মন রঞ্জন করতে পারলো না, ওই সমস্ত উম্মতেরা হতভাগা। আমরা কি হতভাগা হতে চাই না, সৌভাগ্যবান হতে চাই। সৌভাগ্যবান হতে হলে সামনের রমজানের যত দিনগুলো আছে এইগুলাকে আমাদের আজকে এই বছরের শেষ দিন মনে রমজান মাসের পরে এসে যাবে, আগামী বছর আমি রমজান হয়তো বা পাইব না। এই জন্য এই বছরের রমজানের দিনগুলাকে কাজে লাগাইতে হবে। সামনের যত দিন আছে এইগুলাকে আমরা গনিমত মনে করে সামনের দিনগুলা যাপন করব, দুনিয়ার জিন্দেগি কাটাইব। আমি তো প্রায়ই বলি, হ্যাঁ ভাই দুনিয়া আমাদেরও প্রয়োজন। আপনাদের যেমন সন্তানাদি আছে, আপনাদের ধন সম্পদ আছে, আমাদেরও ধন সম্পদের প্রয়োজন। এরকম আমরা বলি না যে আপনারা একবারে ধন সম্পদ চালিয়া, বাজারে যেমন চালিয়া, গুরুর কাছে যেমন চালিয়া একবারে আল্লাহ করাইয়া বলে তো নিরঙ্কুশ না। সাময়িক আদান যখন দিবেন মাটির চাকর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আমি যদি তখন বন্ধ গুরু রাখি তাহলে আমার গুরু সবচাইতে বড়, গুরু সবচাইতে বড়। আমি যদি কেন বাঁচি তখন আমার কেন বাঁচা সবচাইতে বড়, কেন বাঁচা সবচাইতে বড়। এই জিনিসটাই হবে। আর আমি যখন আদান দেওয়ার পরে আমার সকল কাজ কাম চাইয়া যখন নামাজের প্রস্তুতি গ্রহণ করব, তখন ওই মুয়াজ্জিন সাহেব এই কথাটা বলতেছে, এই কথাটা সাক্ষী আমিও দিচ্ছি। কারণ ওই জায়গা থেকে আসতে তো কিছু সময় আমার দরকার, এরকম আমি প্রস্তুতি গ্রহণ করতে হবে। তখন আমার এই কথাটা জবাব শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আমার গুরু এখন সবচাইতে বড় না, কেন বাসা সবচাইতে বড় না। আপনি ওই কথাটা সাক্ষী দিলেন যখন হাঁটা শুরু করতেন। আর যদি না আসে তাহলে আমার গুরু রাখা সবচাইতে বড়, কেন বাসা সবচাইতে। এই জন্য সাময়িক একটা মাস সম্পর্কে আমি যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আমার সামনের জিন্দেগি নেক আমল করা সহজ হবে। কারণ কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় আমল। কারণ আপনি গুনাহ কাজ করতে করতে গুনাহ আপনার ভালো লাগে, নেক আমল ভালো লাগে না। এরকম নেক আমল করতে করতে গুনাহ কাজকে চাপতে চাপতে আপনার নেক আমলের দিকে মন ধাবিত হয়, নেক আমল করতে বেশি ভালো লাগে। ওইরকম আযান দেওয়ার আগেই অনেক মুসল্লি আল্লাহ তাআলা বলে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়াতে চেষ্টা আখেরাত সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। এই জগতে এই শেষ জগৎ বা আখেরাতের দিন হলো আসল জগৎ, আসল কামিয়াবি, আসল শান্তি, আসল সফলতা। এই জন্য রমজান মাসকে গুরুত্বপূর্ণ মনে করে রমজান মাসের বাকি দিনগুলাতে আমলের দিকে আমাদের নেক আমল বাড়াইতে হবে। দুনিয়ার করে থাকতে হবে না, দুনিয়ার সাময়িক সময়টাকে পরিবর্তন করব, যে যখন
আবার ঘুরে আমি কাজ কাম পা আমি আগে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করব নামাজ জামাতের তরিকাতে সেরকম একটা বলতে একটা রোজা রাখতে হবে কিন্তু তার কোন পরিবর্তন আমলে পরিবর্তন কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে ডাক্তারের পক্ষ দিলে রোজা রাখতে নাম তখন করতে চায় একটা বলতে একটা কিন্তু ডাক্তার তো বলছে না নিজের মন করা আমার যান করা লাগতেছে না তা রাখতে পরের দিন আবার রেখে দিল সে যদি মাসালা জিজ্ঞেস করতে যায় তখন বলা হবে যে এরকম একাধারে রমজানের পরে তুমি একাধারে 2 মাস পূজা পালন করতে কেন বলে স্বেচ্ছায় তুমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করছো এই জন্য তোমার শাস্তি হলো একাধারে 2 মাস রোজা রাখতে হবে এবং রমজানের রোজার মতো তোমার সব হতো না 2 মাস রাখতে বলে তোমার বাধ্য হতো এরপরে যদি আবার সে যদি এরকম আরেকটা রোজা ভঙ্গ করে 2 মাস রাখতে চাইয়া এক রোজা রাখলেও 2 মাস রাখতেই কিন্তু ওই 2 মাস রাখতে চাইয়া আবার যদি সে একটা রোজা ভেঙে ফেলে আবার 2 মাস রাখতে হবে যেমন যদি আমরা এখন না এখানে বলছি বিদেশে তাতে কেবল আমি আবার রমজান মাসটাকে গরিবত মনে করে রোজা না ভাইয়া ছোট এরকম একাধারে 30টা রোজা যদি আমি পালন করতে পারি আমি কামিয়াব বলে কেন কিভাবে কামিয়াব হব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের মাঠে যাওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো আমার ফেরেশতারা আমার বান্দাকে যে উপস্থিত হয়েছে তারা এরকম কি পাওনা তাদের কি দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন করতে হবে রব্বুল আলামিন যারা দুনিয়াতে কাজ করে তাদের পারিশ্রমিকটা সাথে সাথে দিয়ে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যারা এরকম দীর্ঘ 1 মাস আমি আল্লাহ তাআলার হুকুমটাকে পুরা করেছে আমি মাঠের মধ্যে উপস্থিত হয়েছে তাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম সুবহানাল্লাহ এই যদি ক্ষমা পাইতে হয় আল্লাহ তাআলার ঘোষণা যদি আমাদের বাইরে আনতে হয় তাহলে একটা মাসকে আমি গরিবত মনে করে একাধারে 1 মাস রোজা পালন করার চেষ্টা করব এরপরেও যদি এই বছর যারা মানছে আমি হাতে পায়ে ধরে বলতেছি আমরা নিয়ত করি যে আগামী রোজা ভাঙব না বা এই সামনের যত দিনগুলো আছে যত কষ্ট হোক রোজা আমি ভাঙব রাখার জন্য চেষ্টা করব তবে রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কুরআন তিলাওয়াত করা নামাজ পড়া তাসবিহ তাহলিল আদায় করা প্রত্যেকটা আমল গুরুত্বপূর্ণ কেননা কুরআন তিলাওয়াত এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করবে কুরআন যারা তিলাওয়াত করবে তাদের জন্য হাসরের মাঠে কুরআন কারীম শাফাআত করবে হে রব্বুল আলামিন তোমার বান্দা আমি কুরআন কারীমকে দুনিয়ার জগতে তিলাওয়াত করেছে তিলাওয়াত করতে করতে রাত্রি বেলা অনেক সময় ঘুমায় নাই আমি কোরআন তিলাওয়াতকে আদায় করতে যাই আছে ঘুমকে হারাম করে দিয়েছে আল্লাহ আজকে তাকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ তাআলা বলবেন ও কোরআন কারীম তুমি তো আমার কালাম তুমি যেহেতু আমার বান্দার জন্য সুপারিশ করেছো সে দুনিয়াতে তোমাকে তিলাওয়াত করেছে যাও আমি তোমার কথাকে গ্রহণ করলাম ওই বান্দাকে ক্ষমা রমজান মাস এরকম বান্দা তোমার বান্দা দুনিয়াতে আমি রোজা আদায় করতে যাইয়া তোমার হুকুমকে পালন করতে যাইয়া তার জায়েজ টাকা সত্ত্বেও খানা পিরা করে নাই খানা উপস্থিত আছে পেটের মধ্যে খিদাও আছে কিন্তু খায় নাই এমনকি স্ত্রী সমাজ দুনিয়ার জীবনে জায়েজ জায়েজ টাকা সত্ত্বেও আল্লাহ তাআলা
দিনের বেলা আসছে তার বিবির কাছে যাই নাই, তুমি রব্বুল আলামিনকে ভয় করিয়া তোমার হুকুম রোজা পালন করতে যাইয়া ও রব্বুল আলামিন তুমি তোমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ বললেন রোজারে তুমি যেহেতু আমার বান্দার জন্য সুপারিশ করেছ, যাও যাও আমি তোমার সুপারিশকে কবুল করলাম। দিনের বেলা যারা আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে যাইয়া বৈধ স্ত্রী টাকা সত্য স্ত্রীদের কাছে যায় নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করিয়া দিলাম। এই জন্য জায়েজ টাকা সত্য যে আপনাদের আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধানটা দান করছেন রমজান মাস, এই বিধানে আল্লাহ তাআলার হুকুমগুলোকে আদায় করতে যাইয়া সাময়িক কিন্তু কষ্ট হবে, আর এই সাময়িক কষ্টের কারণে আল্লাহ তাআলা রাখছেন আখিরাতে উত্তম বদলা, একবার আবাদুল আবাদ শান্তির স্থান জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসার আগের থেকে সুসজ্জিত করতে থাকেন। এই রমজান মাস যাওয়ার পর থেকেই জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন আগামী বছরের রমজান মাস আসার আগ পর্যন্ত। কেন? বলতে আমার নেককার বান্দা বান্দি যারা হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে চিরশান্তির স্থান জান্নাত, তাদেরকে বাসর ঘর হিসাবে দান করবো। সুবহানাল্লাহ। যারা বাসর ঘর দুনিয়াতে যেরকম ভাবে মানুষ নতুন বিবাহ শাদী করলে সে যেই ঘরটার মধ্যে বসবাস করবে ওই ঘরটাকে ফুল সজ্জায় সাজায়, দিনের বেলাও এটার মধ্যে আলোর মতো দেখা যায়, লাইট গুলা জ্বলতে থাকে, এরকম ফুল দিয়া ওইটাকে বলে বাসর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে আমি আমার নেককার বান্দা বান্দির জন্য দুনিয়াতে নেক আমল যারা করবে তারা করে যাওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর একবারে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা যেই ভাবে জান্নাতটাকে দান করবেন, ওই জান্নাতকে এরকম দিনের রমজান মাসের শেষের থেকে আবার আগামী বছর রমজান আসার আগ পর্যন্ত নেককার বান্দা বান্দীদেরকে যে ওই ঘরটা দান করবে, ওই ঘরটার কোন জায়গার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, কোন জায়গার মধ্যে অন্ধকার, কোন জায়গার মধ্যে এরকম তার অসুবিধা হবে, এই সমস্ত অসুবিধাগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদিয়া পূর্ণ করতে থাকে। সুবহানাল্লাহ। নবী বলেছেন যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করবেন, বলেছে তাদেরকে দুনিয়াতে তো এই চক্ষু দিয়া দেখা যায় না, কান দিয়া শুনে নাই, দিল দ্বারা বুঝেও না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও আমার বান্দা বান্দিরা তোমরা তো দুনিয়াতে গান শুনতে পাও নাই, আমি আল্লাহ তাআলা হুকুম ছিল দুনিয়াতে গান শোনা হারাম, আজকে তোমরা দুনিয়া ছেড়ে জান্নাতের বাসিন্দা হয়ে আসছো, তোমরা নেক আমল করে আসছো, আজকে কি তোমাদের গান শুনতে মন চায় কিনা? তখন বান্দারা বলবে আল্লাহ আমাদের তো দুনিয়াতে তুমি বিধান দিচ্ছ যে গান শুনতাম না, শুনছি না, এখন যদি তুমি আল্লাহ শোনাও শুনবো, কেন শুনবো না? হ্যাঁ তুমি যদি শোনাও আমরা শুনতে রাজি। তো আল্লাহ তাআলা বললেন তোমরা গান গাও, তার ভাষায় বলবে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবহাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত রাখছেন তার মধ্যে একটা রাখছেন যে ফেরেশতারা জান্নাতি হুরুন মান্না বান্দাদেরকে, নেক বান্দাদেরকে ওই সময়ে গান শুনাইয়া তাদেরকে তৃপ্তি প্রদান করে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যারা গান শোনার জন্য পাগল লালায়িত, হ্যাঁ কিছু সময় ওই সমস্ত গান বাদ্য থেকে বিরত থেকে আখিরাতের গান বাদ্য শোনার জন্য আমার নীতিকে গঠন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রমজান মাসকে আমাদের গনিমত মনে করিয়া চলার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।